জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সভ্যশক্তির নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। জাতীয়তাবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় শাসনের বিরুদ্ধে ওআইসিগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সরকারের একমাত্র পথ। আজ দিও কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা, এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা, এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল। সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। মানবের দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতামত নয়, বরং আন্তর্জাতিক চাইনিজ ব্লকের অন্যতম দোষর। পাঠ্যবই ও শিক্ষানীতিতে আর একটা ফিলিস্তিন আর মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল জীবন নয়, রাষ্ট্র আমানত। এই আমানত রক্ষা করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সাহসের দাবিগুলো নির্মাণ করে যা মূলত একটি অঙ্গীকার করা, যেখানে বিশ্বাস করি তাহলে একটি সাফল্য, একটি অংশ মুক্তি অন্য তারা হবে না, আমাদের এই জনপ্রজন্মের হাতে তালিকা হবে। এবং আমরা বুঝি জাহাজবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ফল, এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন, তাহলে আমাদের সন্তানেরা হয়তো আমাদের বাংলাদেশ পাবে, যেখানে হিন্দুত্ববাদ ও জাহাজবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া কেবল বেঁচে থাকা নয়, সঙ্গে জুড়ে থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম মুসলমান নাগরিক, এই গণের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি, এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ
এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম অমুসলিম উন্নয়ন সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ অভিবাদ্য রক্ষায় যার আমাদের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা বিশাল ইমানের প্রাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা আশিটিকে বুকের মাঝে ধারণ করেছেন। শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম লিখে গেছেন ইজ্জতের খতিয়ানে। শান্তি বর্ষিত হোক হিন্দরাজন, ঋণ এবং বাদী অবস্থায় সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র হয়ে আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা। শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল কুদস লানা, আল কুদস আমাদের গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ইমান, সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন, দুনিয়াকে দেখেছেন ইমান আর তাওয়াক্কুলের শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহ ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পথে বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে জালিমদের সব ষড়যন্ত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। কবুল করেন। আমরা কিছুই করতে পারি না, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ আপনি মেহেরবানি করে এই সাধারণ মানুষকে কবুল করে নেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে বাংলাদেশের সকল জনগণকে এই দান করেন। আমরা আমাদের ব্যক্তিগত অপরাধ, আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী আমার নিরাপত্তা অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। এই জন্য আমরা
সকালগুলো থেকে গেছে থাকার চেষ্টা করি, সকালগুলো থেকে গেছে থাকার চেষ্টা করি। আল্লাহ আজকে যে পড়া হলো এটা কৃষিতে যারা আছেন তাদের পক্ষ থেকে, যারা আসেন নাই তাদের পক্ষ থেকে, যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে কোরআন পক্ষ থেকে প্রতিবাদ আপনি যখন করেন নিজেদের রক্ষা করে, নারীদের রক্ষা করে, মুসলিম হুকুমরানকে ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক দান করবে। তারা যদি আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার যারা